গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে 5 পুলিশ সদস্য ও শিক্ষার্থী সহ 12 জন আহত হয়েছেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন নারী শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে বুধবার ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের একটি বড় অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। উপাচার্য প্রত্যাহারের দাবিতে টানা বিক্ষোভ চলতে থাকে। এরই ধারাবাহিকতায় সকালে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় নবনিযুক্ত উপাচার্যের সমর্থক ও বহিরাগতদের একটি দল তাদের উপর অতর্কিত হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানায় সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে তা আন্দোলনকারী, উপাচার্য সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। ক্যাম্পাস জুড়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 5 সদস্য সহ অন্তত 12 জন আহত হন। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। আমাদের সাধারণ ছাত্রদের মধ্যে অসংখ্য ছাত্র মাথায় ফাটে গেছে, তারা হাসপাতালে ভর্তি আছে, রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে, টিয়ার শেল মারছে। বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসের ছাত্র দলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকাটা আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা এখানে বদ্ধ অবস্থায় আছি এবং তারা আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে, যেটা আমাদের নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করে নারী শিক্ষার্থীরা। এ সময় নতুন প্রশাসনিক ভবনের 2টি ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। এর আগে গত 12 মে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় একজনকে অজ্ঞাত পরিচয় আসামি করে আশুলিয়া পুলিশ স্টেশনে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে এমন গুরুতর ঘটনার পর প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দায়িত্বশীল ভূমিকার অভাব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।